এখন থেকে পড়াশোনা হবে গেমের মাধ্যমে। এই ভিডিওটি দেখলে পুরো অনুশীলনীর প্রশ্নগুলো হয়ে যাবে একেবারে জলের মতো। সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগতম শহরে শেখা স্কুলে। আজ তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি তৃতীয় শ্রেণীর আমাদের গ্রাম অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো। তো চলো দেরি না করে আমরা শুরু করি। আমরা যে গেমটা শুরু করতে যাচ্ছি 5 সেকেন্ড গেম। এই গেমে শুধু আমি কথা বলবো না, তোমরাও আমার সাথে সময় দিবে এবং খেলবে। প্রথমেই চলো এই গেমটির নিয়ম জেনে নেই। যে কোনো দাগ নম্বরের প্রশ্ন পড়ার পরে তোমাদের ভাবার জন্য সময় থাকবে 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডের ভিতরে তোমরা তোমাদের প্রশ্নের উত্তর ভেবে নিবে এবং এরপরে আমরা মিলিয়ে দেখব। আশা রাখা যায় তুমি যদি পুরো ভিডিওটাতে আমার সাথে থাকো তবে নতুন করে আর পড়ার দরকার হবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই আছে এক দাগ, এখানে বাক্য লিখতে হবে। তো গেমের নিয়ম অনুযায়ী আমি প্রশ্নটি পড়ার পরে তোমাদের সময় থাকবে 5 সেকেন্ড। এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আমার সমাধানের সাথে তোমার নাও মিলতে পারে, কিন্তু তুমি আমারটা জেনে রাখবে এবং তোমারটা সঠিক হয়েছে কিনা এটা যাচাই করতে কমেন্টে দিয়ে দিতে পারো অথবা অভিভাবকদের কাছ থেকে যাচাই করে নিতে পারো। তো চলো শুরু করা যাক। পাঠশালা, আমি প্রতিদিন পাঠশালায় যাই। গুরুজন, আমাদের গুরুজনদের সম্মান করা উচিত। দিঘি, গ্রামের পাশে একটি বড় দিঘি আছে। মিলেমিশে, আমরা সবাই মিলেমিশে থাকি। বাঁশঝাড়, বাড়ির পাশে একটি বাঁশঝাড় আছে। চলো পরের দাগ দেখি। 4 দাগ, বলিও লিখি। ক, গায়ের ঘরগুলো কেমন? এখানেও নিয়মটা থাকবে একই, তোমাদের জন্য থাকছে এখানেও 5 সেকেন্ড। উত্তর, গায়ের ঘরগুলো ছোট ছোট। খ, পাড়ার সব ছেলে একসাথে কি করে? পাড়ার সব ছেলে একসাথে খেলাধুলা করে এবং পাঠশালায় যায়। গ, জল ভরা দিঘি ঝিকিমিকি করে কেন? চাঁদের কিরণ লেগে জল ভরা দিঘি ঝিকিমিকি করে। আত্মীয়ের মতো মিলেমিশে কারা আছে? আম গাছ, জাম গাছ ও বাঁশঝাড় আত্মীয়ের মতো মিলেমিশে আছে। পরের দাগ নম্বরে যাওয়ার আগে তোমাদের বলতে চাই, তোমাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা, তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তো চলো 5 দাগ শুরু করি। এখানেও তোমাদের সময় থাকছে 5 সেকেন্ড। কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সাথে, বাবার সাথে, বোনের সাথে, ভাইয়ের সাথে। কবি গ্রামকে তুলনা করেছেন মায়ের সঙ্গে, এখানে সাথে হবে, মায়ের সাথে। কখনো করব না খেলাধুলো, কখনো করব না খেলাধুলা ও পড়াশোনা, শ্রদ্ধা ও সম্মান, হিংসা ও মারামারি, আদর ও স্নেহ। কখনো করব না হিংসা ও মারামারি। সোনার রবি ওঠে পূর্ব দিকে, পশ্চিম দিকে, উত্তর দিকে, দক্ষিণ দিকে। সোনার রবি ওঠে পূর্ব দিকে। দাগ নম্বর 6, গ্রাম সম্পর্কে বলিও লিখি। এটি 5 সেকেন্ডের ভিতরে করা সম্ভব নয়, সেজন্য তোমরা ভিডিওটি পজ করে সর্বোচ্চ 2 মিনিট সময়ের ভিতরে লেখা বা ভাবার চেষ্টা করবে। তো চলো আমরা উত্তরটা জেনে নিই।
গ্রাম সম্পর্কে বলিও লিখি। আমাদের গ্রাম খুব সুন্দর। গ্রামের চারদিকে সবুজ মাঠ, গাছপালাও দিঘি আছে। গ্রামের মানুষ মিলেমিশে বসবাস করে। সকালে পাখির ডাক শোনা যায়। আমি আমার গ্রামকে খুব ভালোবাসি। আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। তো পরবর্তীতে এমন আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ধন্যবাদ। ভালো থেকো সবাই।